হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আমরা আরও একবার বেরিয়ে পড়ছি। যেই জায়গাটা সম্পর্কে এতদিন অনেক কথা শুনেছিলাম, আজ সেখানে যেতে চলেছি। তবে সেখানে গিয়ে আদেও ভিডিও করা সম্ভব কিনা আমি কিন্তু একেবারেই জানি না। যদি সম্ভব হয় আমি কিন্তু অবশ্যই সবটাই শেয়ার করব আপনাদের সাথে। তো এখন আপনাদের সাথে থাকতে হবে আমার। চলুন, কোথায় যাচ্ছি সবটা দেখাবো যদি সম্ভব হয়। আমরা বেরিয়ে পড়েছি, আর দেখুন রাস্তাঘাটের অবস্থা। রাস্তাটা কিন্তু আজ বেশ জমজমাট। শীতের বেলায় অনেকেরই আমাদের মতোই ঘুরতে বেশ ভালো লাগে। আজ যেখানে চলেছি অনেক দিন ধরেই আমরা কিন্তু সেই জায়গাটার বিষয়ে শুনে আসছি, তবে এর আগে যেহেতু কখনোই যাওয়া হয়নি, তাই জায়গাটার বিষয়ে অনেক উৎসাহই রয়েছে। কতক্ষণে পৌঁছাবো, গিয়ে যা যা নিতে যাচ্ছি আদেও সে সমস্ত কিছু পাবো কি না, এমনই হাজারো একটা প্রশ্ন মাথায় ঘোরাফেরা করছে। তো যাই হোক, দেখুন প্রকৃতির মধ্যে দিয়ে এগিয়ে চলা আমার কাছে কিন্তু দারুণ আনন্দের। আপনাদের কার কার ভালো লাগে এরকম পরিবেশগুলো? আমি যতবারই এই ধরনের বাইরের প্রকৃতির মধ্যে মিশে যাই, তখন সত্যি বলতে আমার মধ্যে যে কোনো ধরনের খারাপ লাগা থাকুক, মন খারাপ থাকুক, সেই সব কিছুই কিন্তু নিমেষেই ভালো হয়ে যায়। আজও আরও একবার আমরা বেরিয়েছি, আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ তার মধ্যে দিয়ে যাচ্ছি, এগিয়ে খুব ভালো লাগছে। মনে হয় কি জানেন তো, বদ্ধ পরিবেশে থাকতে থাকতে কখন যেন আমরা কৃত্রিম হয়ে যাচ্ছি, আর এইরকম খোলামেলা পরিবেশে এসে বুক ভরে শ্বাস নেওয়া যায়। আমরা কিন্তু আজ যেখানে যাচ্ছি আমাদের বাড়ি থেকে সেই জায়গার দূরত্ব অনেক কিলোমিটার। তবুও এই যে প্রাকৃতিক পরিবেশ এতটা টানছে, বিভিন্ন জায়গাগুলো দেখেই পথের বাঁকে দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করছে। কিন্তু কি করব বলুন, শীতের বেলা দেখতে দেখতে এমন কেটে যায়, খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসে। তাই খুব বেশিক্ষণ কোথাও দাঁড়িয়ে পড়লে একেবারে চলবে না। কিন্তু দেখুন চারপাশটা এতই সুন্দর, খুব ভালো লাগছে। আর ওই যে দেখছেন ওখানে রয়েছে অনেক বক। একজন ট্র্যাক্টর দিচ্ছেন মাঠে, আর আশেপাশে অনেক বকের সারি জমা হয়েছে। প্রথমে তো আমি একেবারেই বুঝে উঠতে পারছিলাম না ওরা আসলে কি করতে চাইছে। আসলে যেহেতু জমিটা চষা হচ্ছে, এখানে কোনো চাষ করা হবে সেই কারণে, আর মাটির মধ্যে থাকা বিভিন্ন পোকামাকড়গুলোই ওরা কিন্তু খাবার জন্য এদিক ওদিক করে বেড়াচ্ছে। আমার কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো দেখে বেশ সুন্দর লেগেছে। কয়েক মিনিটের জন্য আমি দাঁড়িয়ে পড়েছিলাম যদিও, কিন্তু ওই যে সময় যে বাধা, আমাদের আবার সময়ের মধ্যে পৌঁছে কাজ মিটিয়ে ফিরেও যেতে হবে বাড়িতে। শীতের বেলা সময় তো একেবারেই বেশি পাওয়া যাবে না, সেই কারণে আমরা এগিয়ে পড়লাম। আমার কিন্তু জায়গাটায় বেশ মুগ্ধতা ছেড়ে আসতে হয়েছে, বেশ লেগেছে। এতক্ষণে দেখুন অনেকটা পথ পেরিয়ে আমরা এসে পৌঁছে গিয়েছি গঙ্গার কাছে। গঙ্গা, সমুদ্র এগুলো যে আমার বরাবরই ভীষণ প্রিয়। আমি আমার অনেক ভিডিওতে আপনাদের সাথে সে কথা শেয়ার করেছি। এবার আমরা ওই পারে যাব। আজ প্রথমবার ওই পারে যাচ্ছি। এভাবে কিন্তু পারাপার করে ওই পারে যাওয়ার সুযোগটা সেভাবে কখনো হয়েই ওঠেনি, তাই আমি আজ ভীষণভাবেই আনন্দিত। সাথে রয়েছে পাপা এবং ওর বাবাও। আমরা তো এই মোটর বোটটিতে উঠে পড়েছি, আর অল্প সময়ের মধ্যেই বোটটি কিন্তু ছেড়েও দেবে। অনেক সহযাত্রী রয়েছেন যারা নিজেদের গাড়ি সাথে নিয়েছেন, যদিও আমরা গাড়িটি পাড়েই রেখে এসেছি। দেখুন এই বোটটি কিন্তু রয়েছে বেশ ফাঁকা ফাঁকা। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছাবো ওই পারে। আর এবার কিন্তু যদি ওখানে গিয়ে ভিডিও করার পারমিশন থাকে তাহলে আপনাদের দেখিয়ে দেব কত সুন্দর জায়গায় আজ আমরা পৌঁছাতে চলেছি। দেখুন
ওই যে ছোট্ট নৌকাটিকে দেখতে পাচ্ছেন, ওই নৌকা থেকে করে কিন্তু মাছ ধরা হবে। তাই জাল বেছানোর জন্যই ওই নৌকাটি চলে যাচ্ছে মাঝ নদীতে। আমার কিন্তু এই সব দৃশ্যগুলো দেখতে বেশ লাগে, যদিও এই সৌভাগ্যটা আজও হয়নি যে যেই বোটে মাছ ধরতে যাচ্ছে সেই বোটে চড়ে মাছ ধরাটা স্বচক্ষে দেখব। দেখুন, আমরা প্রায় অনেকটা এগিয়ে এসেছি পথ। অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা নেমে পড়ব বোট থেকে। ভাগ্যিস সাঁতার জানি না, সাঁতার জানলে তো এইরকম সুন্দর জল দেখে নেমে পড়তে ইচ্ছে হতো বারংবার। যখনই সেই ইচ্ছেটা মনে দানা বাঁধে তখনই একটা আশঙ্কাও কাজ করে, ওই যে আমি তো সাঁতার জানি না, তাই আর নামার ইচ্ছেটা প্রকাশ করিনি কখনো। এত ভালো লাগছে দেখতে, কি বলবো, চারপাশটায় শুধু জল আর জল। আর চারপাশের দূরের দৃশ্যগুলো দেখুন, গাছপালাগুলোকে কত ছোট ছোট দেখাচ্ছে। দেখেছেন, সবুজ কিন্তু সব সময় খুব সুন্দর। আর এই যে প্রচুর জলরাশি, এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা মাদকতা এনে দেয়। দেখুন, আমরা কিন্তু পাড়ের খুব কাছাকাছি রয়েছি। এবার আমরা নেমে পড়ব, আর তারপর আমরা যেখানে যেতে চলেছি সেখানে পৌঁছাবো। অনেকক্ষণ ধরেই আপনাদের জানাইনি কোথায় যেতে চলেছি। আসলে এখন আমরা পৌঁছাতে চলেছি জিরাটে। এখানে বহু বছর ধরেই শুনে আসছি প্রচুর রকমের গাছ পাওয়া যায়, বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ, সমস্ত কিছুই। প্রথমে পাড়ে নেমেই যে চমকটা কিন্তু আমাকে মুগ্ধ করেছে সেটা দেখুন। রিভার সাইড, এই যে লেখাটা কত সুন্দরভাবে করা রয়েছে। পাশেই রয়েছে ছোট্ট একটি চায়ের দোকান। আর এই যে সামনের রাস্তাটা, এই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাব। জানি না ঠিক কোথা থেকে নার্সারিগুলো দেখা যাবে, বা আমরা যে সমস্ত গাছগুলো আজ নেবার জন্য এসেছি এখানে, সেগুলো ঠিক কোথায় পাবো। তবে আশেপাশটা একটু ঘুরেও দেখব, সাথে আশেপাশের যে বাড়ি ঘর বহু দিন ধরে আমি চেয়েছি, এই পারে মানুষজনের ঠিক অবস্থাটা কিরকম, বাড়িঘর কিরকম, এই সমস্ত বিষয়গুলো জানা বা দেখা, সেটা স্বচক্ষে আজ দেখব। পাপাও কিন্তু আজ খুব খুশি, যেহেতু এই পারে আগে ও কখনো আসেনি, আমি আসেনি, আর ও আসবে কি করে। এই যে দেখুন, কিছুটা হাঁটার পরই কিন্তু আমরা পেয়ে গেছি বেশ কিছু নার্সারি। এখানে কিন্তু বেশ কিছু গাছ রয়েছে, যদিও এখানে যিনি মালিক তার দেখা আমরা পাইনি, তাই আমরা আরো কিছু দূর এগিয়ে যাব। যখন আমার শ্বশুরমশাই ছিলেন তখন আমাদের বাড়িতে বেশ কিছু ফলের গাছ ছিল, যেগুলো বর্তমান সময়ে আর নেই। আমাদের বাড়িতে একটা বিশাল বড় লিচু গাছ ছিল, প্রচুর ফলও হতো সেই গাছটিতে। আজ আর নেই, তাই আমরা এসেছি বেশ কিছু গাছ কিনতে। ফুলের গাছ তো ইতিমধ্যেই দেখিয়েছি আপনাদের, বাড়িতে কয়েকটা ফুলের গাছ আমি লাগিয়েছি এই প্রথম বছর। আর আজ এসেছি এখান থেকে কিছু ফলের গাছ নিয়ে যাব বলে। আশেপাশে দেখুন পরিবেশটা, আমার কিন্তু বেশ লেগেছে, বেশ শান্তশিষ্ট নিরিবিলি একটা পরিবেশ। যেহেতু এই জায়গাটা আমাদের সকলের কাছেই ভীষণই অচেনা, তাই অনেকের কাছে জেনে নিতে হচ্ছে ঠিক কোন দিকটায় গেলে বা কোন নার্সারিতে গেলে আমাদের প্রয়োজনীয় গাছগুলো আমরা পেতে পারি। তাই অনেকেই গাইড করে দিচ্ছেন আমাদের। তবে একটা জিনিস কিন্তু এখানে এসে আমার বেশ লেগেছে, যাকে যাকে সঠিক ঠিকানা জানানোর কথা বলা হচ্ছে, প্রত্যেকেই কিন্তু সঠিক ঠিকানা দেখিয়ে দেবার চেষ্টা করছেন, নিজের নিজের মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমাদেরকে। দেখুন, আমি যদিও সবকটা গাছের নাম জানি না, শুধুমাত্র দেখছি আর এগিয়ে চলেছি সামনের পথের উদ্দেশ্যে। পরস্পর অনেক নার্সারি কিন্তু এখানে রয়েছে, যেখানে রয়েছে ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন ধরনের গাছপালাই। আমি তো সব জানি না, অনেকগুলো নার্সারির নাম কিন্তু বোর্ডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, আর কিছু কিছু নার্সারির কোনো নাম আশেপাশে বিশেষভাবে উল্লেখ নেই। যাই হোক, এগিয়ে যাওয়া যাক, দেখা যাক কতক্ষণে আমরা যা যা খুঁজতে এসেছি সেগুলো পেয়ে যাই। দেখুন, অনেক ফুলের গাছও রয়েছে, যেখানে ইতিমধ্যেই কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে।
এখানে আসার পর সবচেয়ে যে বিষয়টা আমার নজর কেড়েছে সেটা হলো একাধিক নার্সারি রয়েছে পরস্পর। কোনটা ছেড়ে কোনটা দেখব, চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে আমার এই সবুজের বাহারে। তবে আজ মুশকিল হয়েছে একটাই, অনেক নার্সারিতেই আসল মালিকের খোঁজ আমরা পাচ্ছি না। কারণ আমরা যেহেতু একেবারে দুপুরে এসেছি, অনেকেই হয়তো বা খাওয়া দাওয়ার পর বিশ্রাম করতে ব্যস্ত, তাই কিন্তু বেশ অনেক নার্সারি রয়েছে যেখানে রয়েছে বাইরের গেটের তালা বন্ধ, আর মালিকের খোঁজও আমরা পাইনি বলে এগিয়ে চলেছি। যেখানে মালিক থাকবে এমন জায়গা দেখেই আমরা কিন্তু ভেতরে যাব, আর তারপর কথা বলে গাছগুলোর খোঁজ করে নেব আমরা। শীতের প্রাকৃতিক পরিবেশে ফুলের সৌন্দর্য কিন্তু আলাদা একটা মাত্রা এনে দেয়। আর এই বেশ কয়েকটা নার্সারিতেই কিন্তু দেখতে পাচ্ছি যেখানে গাছে ফুলগুলো ফোটা শুরু করে দিয়েছে। দেখুন, রাস্তার দুধার ধরেই কিন্তু রয়েছে অনেক অনেক নার্সারি। একটা নার্সারি শেষ হয়েছে, সাথে সাথেই শুরু হয়েছে আরও একটা নার্সারি। আর ট্রেন লাইনও কিন্তু এখানে খুব কাছেই, জানি না কোন স্টেশন খুব কাছাকাছি। যেহেতু আমরা আজ নৌকা পথে এসেছি, প্রথমে কিন্তু এই নার্সারিতে আমরা চলে এসেছি এবং দাদাভাইয়ের সঙ্গে কথা বলে নিয়েছি এখানে ঠিক কি কি গাছ পাওয়া যায়। উনি এখন রয়েছেন ভীষণই ব্যস্ত, যেহেতু এখানে আরো অনেক কাস্টমার রয়েছে যাদের সঙ্গে ওনাকে কথা বলতে হচ্ছে। এখানে যা সমস্ত গাছগুলো পেলাম সেগুলো তো দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে, তবে আমরা যে সমস্ত গাছের খোঁজ করতে এসেছিলাম সেগুলো কিন্তু দাদাভাই জানিয়ে দিলেন যে দাদাভাইয়ের কাছে এই মুহূর্তে পাওয়া যাবে না। ওনার কাছ থেকে গাছগুলো কালেক্ট করতে হলে আমাদের আরও 1 মাস পরে আবারও এখানে আসতে হবে। যেহেতু আমাদের বাড়ির থেকে এই পথটা অনেকটা দূর, তাই রোজ তো আসা সম্ভব নয়। আমরা চলে এসেছি পাশেই আরও একটা নার্সারিতে। এখানে মালিক সাথে অনেকেই রয়েছেন যাদের সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলে নেব। আমরা এই মুহূর্তে যে নার্সারিতে রয়েছি, এত বড় মাপের এই নার্সারিতে কি গাছ নেই এখানে। যা জিজ্ঞেস করছি ভাই তো সাথে সাথে উত্তর দিচ্ছে সব কিছুই এখানে পাওয়া যাবে। ফুলের গাছ, ফলের গাছ, যাবতীয় গাছ এখানে রয়েছে, বিভিন্ন আকারের, বিভিন্ন ফুলের সমারোহে পরিপূর্ণ। দেখুন, প্রথমেই যে জিনিসটা দেখেই নার্সারিতে আমি আটকে গেছি সেটা হচ্ছে গোলাপ। এত ধরনের গোলাপ রয়েছে এখানে, কি বলবো, আমার তো চোখ সরছেই না। আমার পাপা অন্যান্য গাছ দেখতে ব্যস্ত হয়ে গেছে আর আমি আটকে গেছি গোলাপে। এত সুন্দর সুন্দর রঙের গোলাপ, কি বলবো, কোনটা ছেড়ে কোনটা নেব সেটা তো বুঝে উঠতেই পারছি না। আজ কিন্তু একেবারে গোলাপ নেব ভেবে এখানে আসিনি, তবে এত রকম গোলাপ দেখছি আমার মাথা তো বন বন করে ঘুরছে। নিতেই হবে এখান থেকে কিছু একটা। তবে প্রথমেই নয়, আগে যা যা দেখতে এসেছি সেগুলো দেখে নি, তারপরে গোলাপের কথা বলবো। সত্যি বলতে এত গোলাপ গাছ রয়েছে এখানে, সারি সারি, প্রচুর রঙের, বিভিন্ন ছোট বড় মাপের, কি বলবো, চোখের সামনে এত গোলাপ দেখে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। সত্যি বলবো, আমার পকেটে যদি প্রচুর পয়সা থাকতো না, আমি এখান থেকে অন্তত 100টা গোলাপ চারা নিয়ে আজ বাড়ি ফিরতাম, কিন্তু সে উপায় নেই, পকেট গড়ের মাঠ। কিন্তু আপনাদের সাথে তো শেয়ার করাই যায়, তাই যতটুকু সম্ভব ততটুকু দেখিয়ে দেবার চেষ্টা করব। কিন্তু সদ্যই গাছগুলোতে মনে হয় জল দেওয়া হয়েছে। মাঝের যে রাস্তাটা দিয়ে এগোবো সেই রাস্তাটা রয়েছে একেবারে পিচ্ছিল। যদি পড়ে যাই, কাদামাটি মেখে কিভাবে যে বাড়ি ফিরবো তা আমার স্বয়ং ঈশ্বরই জানেন। দেখুন, এখানে যে শুধুমাত্র গোলাপ চারা রয়েছে তা কিন্তু নয়, কত ছোট বড় বিভিন্ন মাপের গাঁদা ফুলের চারাও রয়েছে। গাঁদা, গোলাপ ছাড়াও চন্দ্রমল্লিকা, ডালিয়া, ফুল, ফল, বিভিন্ন রকম প্রজাতির গাছ এখানে রয়েছে। আর সবচেয়ে মজাদার ব্যাপার হলো স্ট্রবেরি গাছ। এখানে আসার পর আমি কিন্তু অনেক খোঁজ করেছি, একটা জায়গাতেও স্ট্রবেরি গাছ আমি পাইনি। এখানে আসার সাথে সাথে এই ভাইটি বলল আমাদের এখানে কিন্তু
আপনার প্রয়োজন মতো স্ট্রবেরি গাছ আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা আজ স্ট্রবেরি গাছও নিয়ে নেব। আর দেখুন, এখানে আরও একটা গাছ কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছে। যদিও মাত্র একটা ফুলই আমি দেখতে পেয়েছি, ওই ফুলটি দারুণ কালারের, ওটা ছিল জারবেরা। এই নার্সারিতে যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং বিভিন্ন ধরনের গাছগুলোই এখান থেকে সংগ্রহ করে নিচ্ছি, এটা এতটাই বড়, চারপাশেই রয়েছে ফুল এবং ফলের বিভিন্ন গাছ। আর এই যে দেখুন, এই যে গোলাপ গাছটিতে এত মিষ্টি কালারের একটা গোলাপ ফুটেছে, আমার তো দারুণ লাগছে। আসলে যেই গোলাপটি এভাবে দেখতে পাচ্ছি কালার সহ, আমার তো এতই ভালো লাগছে, প্রত্যেকটাই নিতে ইচ্ছা করছে। কিন্তু ইচ্ছা হলেই তো পকেট পারমিট করবে না, সেই কারণে এখান থেকে বেছে বেছে দু একটাই আজ হয়তো বাড়ির জন্য নিয়ে যাওয়া সম্ভব হবে। আজ যে সমস্ত গাছগুলো নিয়ে নিলাম সেগুলো তো অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো আপনাদের। এখান থেকে এবার বিদায় নেওয়ার পালা। যদিও এখান থেকে যে ঘাট পার হয়ে আমরা ওপারে যাব সেটা খুব বেশি দূর নয়, তবুও আমাদের কোনো একটা যানবাহনের সাহায্য নিতে হবে, কারণ যেহেতু 2 ব্যাগ ভর্তি হয়ে গেছে গাছে। তাই দেখি কি পাওয়া যায়, তাতে করেই কিন্তু আমরা চলে যাব ওই ঘাটের কাছে। ভেবেছিলাম কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা ফিরে যাব, কিন্তু এখানে এসে এত কিছু দেখতে পেয়েছি, আর সত্যি বলতে যা কিছু খুঁজতে এসেছিলাম সব কিছুই একটা নার্সারির মধ্যেই পেয়ে গেলাম। তাই কিনতে কিনতে বেশ অনেকগুলো গাছই কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। আমরা এখন পেয়ে গিয়েছি টোটো, আর টোটো করেই অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব গঙ্গার কাছে। আর সেখান থেকেই যেভাবে এসেছিলাম সেভাবেই কিন্তু নৌকা পারাপারের মাধ্যমে আমরা পৌঁছাবো আমাদের ওই পারে। তারপর আবার গাড়ি নিয়ে ফিরবো বাড়ি। বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে আজ, আর 2 ব্যাগে প্রচুর গাছ কেনা হয়ে গেছে। এখন যেহেতু ওরা ব্যাগে বন্দি রয়েছে, আপনারা দেখে হয়তো কিছুই বুঝতে পারছেন না। দেখুন, এখন কিন্তু কোনো বোটই এখানে নেই, তাই কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে, আর তারপরে যখন বোট পাবো ফিরবো ওই পারে। এই কয়েকটা ঘন্টা দেখতে দেখতে খুব নিমেষের মধ্যেই কিন্তু কেটে গিয়েছে, আর এবার অপেক্ষা করছি কতক্ষণে আমরা বাড়ি পৌঁছাবো। যেহেতু বেশ বেলা হয়ে গেছে, এই নদীর কাছাকাছি আসতে গিয়েই এবার যেতে হবে ওই পার, তারপর গাড়ি করে আমাদের বাড়ি পৌঁছাতে বেশ অনেকটাই রাত হয়ে যাবে মনে হচ্ছে। যাই হোক, যেহেতু দেরি করে ফেলেছি কিছু তো করার নেই, দেখা যাক কতক্ষণে আমরা ওপারে পৌঁছাতে পারি। এতক্ষণে তো বোটটি এসে গিয়েছে, চলুন এবার উঠে পড়া যাক। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম জানতামই না কেমন কাটবে সময়টা। নিমেষের মধ্যে বেশ কয়েকটা ঘন্টা দারুণ সুন্দর করে কেটে গেল। এত নার্সারি দেখতে পেয়েছি কাছ থেকে, দেখেছি হাজার একটা গোলাপ, যেটা আমাকে একেবারে মুগ্ধ করে দিয়েছে। আবারও আসার অপেক্ষায় থাকবো অবশ্যই, তবে আজ তো ফেরার পালা, তাই আবারও ওই একই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম, বাড়ির উদ্দেশ্যে। আর এখন যে আশঙ্কাটা হচ্ছে কতক্ষণে ভালোভাবে এই গাছগুলোকে বাড়ি নিয়ে পৌঁছাতে পারবো, আর তারপর ওদের আবার নির্দিষ্ট জায়গায় পুঁতে দেওয়ার পালা। এই গাছগুলোকে সঠিক স্থানে লাগানো অবধি অপেক্ষা কিন্তু আমাদের করতে হবে। আজ যেহেতু বাড়ি পৌঁছাতে বেশ রাত হয়ে যাবে, আজ তো আর কিছুই করা সম্ভব হবে না, সেই কারণেই কিন্তু আমাদের কাল সকালের অপেক্ষায় থাকতে হবে। আজকের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা নতুন বন্ধু রয়েছেন মৌসুমীজ ওয়ার্ল্ডের, তাদের সকলকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমার। আর যারা পুরাতন বন্ধু রয়েছেন তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ এবং আগামীর জন্য অনেক অনেক শুভ কামনা, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া মৌসুমীজ ওয়ার্ল্ডের পক্ষে এক পা এগোনো একেবারে সম্ভব নয়। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট
সব কিছুই কিন্তু আগামীতে পরবর্তী ভিডিওগুলো তৈরিতে আমাকে উৎসাহ যোগাবে। তাই আমি সকলকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। দেখুন আমরা কিন্তু এপারে চলে এসেছি। এবার এখান থেকে আমাদের গাড়ি নিয়ে বাড়ি ফেরার পালা। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখানে আছেন সাবধানে থাকবেন অতি অবশ্যই। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে।